শেষ মুহূর্তেও দায়িত্ব পালনে অটল ছিলেন তিনি। জীবনের ঝুঁকি জেনেও নিয়ন্ত্রণ হারানো যুদ্ধ বিমান থেকে ইজেক্ট করেন নিজেকে, পড়েন একটি স্কুলের টিন শেড ছাউনির ওপরে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। পাইলটকে উদ্ধারকারী এক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন। মাইলস্টোন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন। পাইলট তৌকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ মকবুল হোসেনই প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রায় 1 ঘন্টা পর মেলে পাইলট তৌকির ইসলামের সন্ধান। তখনও তার শরীরে প্রাণ ছিল। যুদ্ধ বিমানটি হায়দার আলী ভবনের প্রবেশ মুখে বিধ্বস্ত হওয়ার পর সবাই সেদিকে দৌড় দেন। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করতে থাকেন তারা। সেদিকেই ব্যস্ত ছিলেন সবাই। এক পর্যায়ে সেনা সদস্যরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। চারিদিকে কান্না ও হাহাকার চলতে থাকে। মকবুল হোসেন আরও বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় 1 ঘন্টা পর জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহেদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউ গাছে একটি প্যারাশুট ঝুলছে। তিনি বিষয়টি মকবুল হোসেনকে জানান। এরপর মকবুল হোসেন সেখানে দৌড়ে যান। প্যারাশুটটি যেখানে ঝুলছিল ঠিক তার সোজা সামনের কক্ষটিতে ছিল কলেজের শারীরিক শিক্ষা বিভাগ। টিনের চাল ভেঙে সে কক্ষে পড়েন পাইলট। তখনও তার শরীর যুদ্ধ বিমানের এজেকশন সিটের সঙ্গে যুক্ত ছিল। আমি গিয়ে দেখি উনি তখনও সিটের সঙ্গে আটকানো। মুখে রক্ত ছিল, কিন্তু পালস পাচ্ছিলাম। উনি তখনও জীবিত ছিলেন, কিন্তু ভয়ঙ্কর আগুন, হাহাকার আর বিশৃঙ্খলার ভিড়ে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছিল। ততক্ষণে সময়ের কাঁটা থেমেছিল না, কিন্তু হয়তো থেমে গিয়েছিল এক যোদ্ধার হৃদস্পন্দন। পাইলট তৌকির ইসলাম হয়তো জানতেন তার এই এজেকশন ছিল জীবনের শেষ ঝাঁপ। 1 ঘন্টা পর পাওয়া গেল তাকে নিঃশেষ, কিন্তু অসম্মানিত নয়। তিনি দায়িত্ব পালন করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। সোনিয়া খান, খবর সংযোগ।